নিউজের ঘোষণা দেই নাই, দিব। বাংলাদেশ বেতার সিলেট, একটু পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। আজ থেকে শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জন হয়েছে। বিজয়ের মাসে যেসব লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি। প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস সারা দেশের মতো সিলেটেও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর 9 মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্নসাধ পূরণ হয় 16 ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা, অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এই দিনে। বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ অর্জন হয় বেদনা বিধুর এক সুকোমাথার মাসও এই ডিসেম্বর। এ মাসেই দেশের মেধাবী শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যার নৃশংস ঘটনা ঘটে। সমগ্র জাতিকে মেধাহীন করতে 14 ডিসেম্বর দেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। 16 ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আজ বিশ্ব এইডস দিবস। 1988 সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালন করা হয়। প্রাণঘাতী এই রোগ প্রতিরোধে সরকারি বেসরকারিভাবে যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি নাগরিকদের মধ্যেও বাড়াতে হবে সচেতনতা। দিবসটি উপলক্ষে আজ সিলেটে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি আয়োজন করেছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে হাসপাতালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করে। আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস আগামীকাল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। দাসত্ব বলতে বোঝায় কোনো মানুষকে জোর করে শ্রম দিতে বাধ্য করা এবং এক্ষেত্রে কোনো মানুষকে অন্য মানুষের অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য করা। এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ব্যক্তিদের ইচ্ছার বিরুদ্ধে স্থান বা মালিকানা পরিবর্তন হয়ে যায়। তাদের শ্রমের কোনো মজুরি নেই। 1949 সালের 2রা ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দাসত্ব বিলোপ করতে বিশ্বব্যাপী দাস প্রথা ও ব্যবসা নিষিদ্ধকরণের ওপর কনভেনশন গৃহীত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে মানব পাচার, যৌন দাস, জবরদস্তিমূলক শিশুশ্রম, বল প্রয়োগে বিয়ে ও যুদ্ধে শিশুদের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সিলেটে দায়ের করা 2টি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সগির আহমদ মামলা 2টি খারিজ করে তারেক রহমানকে খালাসের রায় দেন। এর আগে 2014 সালের বিএনপি তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা 2টি দায়ের করেন 2 ছাত্রলীগ নেতা। ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই নিশ্চর 31তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে আজ। এই উপলক্ষে নিশ্চর সিলেট মহানগর শাখার উদ্যোগে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর কিং ব্রিজ থেকে বের করা হয় র্যালি। পরে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে নিশ্চর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক অংশ নেন। সিলেটে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শুধু নভেম্বর মাসে আক্রান্ত হয়েছে 139 জন, যা চলতি বছরের গত 10 মাসের প্রায় সমান। গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 169 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ গতকাল পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 4 জন। এ নিয়ে চলতি বছরে সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 308 জনে। তবে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেটে এবছর ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 308 জন। এর মধ্যে সিলেটে 73 জন, সুনামগঞ্জে 35 জন, মৌলভীবাজারে 24 জন এবং হবিগঞ্জে 167 জন। এছাড়াও নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ,
নরসিংদী ও ঢাকায় আরও 9 জন সিলেটে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে 17 জন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ প্রায় 2 কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে। বিজিবির 48 ব্যাটালিয়ন পৃথক এ অভিযান চালায়। গতকাল আজ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 80% এবং সন্ধ্যায় 83%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 1 মিনিটে এবং অস্ত যাবে 5টা 11 মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফেজ।